রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন এখন তো খুবই গরম পড়েছে। এবার এই গরমের মধ্যে আমি একটা ডিম দিয়ে হালকা একদম পাতলা ঝোল করে দেখাচ্ছি, অথচ খুব তাড়াতাড়ি সিম্পলভাবে হয়ে যাবে। ডিমটা সেদ্ধ করে দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়ায় 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এখানে দেখুন যেহেতু হালকা পাতলা একদম ঝোল করছি, ওই জন্য আমি দেখুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো আলু আমি কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি নিয়েছি। এবারে আমি রান্নাটা কিভাবে করছি সেইটাই দেখাচ্ছি। দেখুন ডিমটা আমি এবার একটু তেলে ভেজে নেব। এই গরমে বেশি মশলাপাতি দিয়ে একদমই খাওয়া যাচ্ছে না, ওই জন্য একদম সিম্পলভাবে করেছি, যাতে খুব সহজেই সবাই করতে পারে। অনেক সময় এমন হয় যে বাড়িতে কেউ থাকে না, অনেকে একা একা বাইরের কাজের সূত্রে বা চাকরির সূত্রে পড়াশোনার সূত্রে থাকতে হয়, তখন ঝটপট এইরকম একটা রান্না করে নেওয়া যাবে খুবই সহজে। এই ডিমটা দেখুন আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এই দেখুন তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে। জিরেটা দেখুন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলে একটু ভেজে নেব। একদম খুব সহজে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতে খুব অসাধারণ লাগে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সহজেই আমি যা রান্না ছাড়বো আপনাদের কাছে সহজেই যাতে পৌঁছে যায়। আমি সবসময় এইরকম তাড়াতাড়ি যাতে ঝটপট হয়ে যায় বা খুব ঘরোয়াভাবে হালকা পাতলাভাবে রান্না আমি সেই রকমই দেখাই, যাতে প্রত্যেকের সুবিধে হয় করতে। এই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো কুচিটা দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগবে, অন্তত একবারও করে অন্তত খেয়ে দেখুন। এতে দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতন একটু নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো আদার ব্যবহার করছি না। এই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ঝালটা দেবেন। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এতে আর কোনো মশলা আমি দেবো না। সামান্য জল দিচ্ছি, একটু জল দিয়ে এটাকে একটু কষাবো। এটা একটু কষিয়ে নেবো জল দিয়ে 2 মিনিট। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। একটু চিনি দিলাম অল্প সামান্য। এই যে জল দিয়ে দিলাম। দেখুন ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই মতন আপনারা জলটা দেবেন। এইবারে দেখুন এর মধ্যে আমি একটা একটা করে এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইবার ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে একদম।
কত সহজে দেখুন ঝটপট আমার এটা হয়ে গেল। ঠিক এইরকম করে আপনারা করুন, করে খান, কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইরকমভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। আমার একটু হাতের কাছে ধনেপাতা ছিল, ওই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। যদি আপনাদের সামনে থাকে তাহলে একটু ধনেপাতা দেবেন, না হলে পরে দিতে হবে না, এমনিতেই খুব সুন্দর খেতে লাগবে। আমি ঠিক যেভাবে দেখালাম ঠিক এইভাবে করে খান, অসম্ভব সুন্দর লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগবে। যদি ভাতের সাথে খান তাহলে পরে একটু এইরকম ঝোল রাখবেন, আর যদি রুটি পরোটার সঙ্গে খান তাহলে পরে আর একটু ঝোলটা কম রাখবেন। ব্যাস, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তাহলে আমি যেরকম দেখালাম আপনারা ঠিক এইভাবে করে খান, কেমন লাগলো আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।